اللهم سيدنا مولانا صلى الله عليه وسلم मैं कबर अंधेरे घबराऊंगा चबूतनगा इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह जोरे बोलें ना सुभान अल्लाह जोरे बोलें ना सुभान अल्लाह इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह अल्लाहुम्मा वला अली सय्यदना रोशन मेरी तुरबतों पर लिल्ला जरा करना जब तू नजर आए आका आ जाना रसूल अल्लाह मैं कबर अंधेरे घबराऊंगा चबूतनगा इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह अल्लाहुम्मा वला अली सय्यदना रात की केटे जाबे घूमे वालों से रात की केटे जाबे घूमे वालों से তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 রাত কি কেটে যাবে घूमे वालों से अल्लाहुम्मा তুমি কি কাঁদবে না ও সুফিলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি কাঁদবে না ও সুফিলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি বলবে না দুহাত তুলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমে वालों से তুমি কি বলবে না তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে
প্রভুকে প্রভুকে প্রভুকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি কি জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের গুণে সইতে পারব না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। গুনাহ তো করেছি আমি বালরাসি সমান অগণিত সীমায়, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ তো করেছি আমি বালরাসি সমান অগণিত সীমায়, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাদাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يبيه وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما प्यारे हाज़िरान मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের এই মজলিসে মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার মাতৃতুল্য বাপেরা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ বিচক্ষণ মানুষ সোশ্যাল মানুষ ব্যবসায়ী ভাইরা সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইরা যাদের সঙ্গে আমার একটা বয়সের রিলেশন বয়সের সম্পর্ক আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্ত থেকে বসে বসে শ্রবণ করা আমার মা বোন বেটিরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে হয়তো অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকেই আবার হয়তো দূর থেকে শ্রবণ করছেন যদি মাইক্রোফোনের আওয়াজ গিয়ে পৌঁছায়, অনেকে হয়তো দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা আমাদের প্রত্যেকের ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই বাঙালি ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় এই এলাহাবাদের জমিনে আল্লাহ করিয়ে নিচ্ছেন রিসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। প্রতি বছরের ন্যায় এবছর এই নবী দিবসের মাসে বাঙালি ভাইদের উদ্যোগে
সকলের প্রচেষ্টায় আল্লাহ করিয়ে নিচ্ছেন ইসালে সওয়াবের মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। জলসা মাহফিলটা যে নবী দিবসের মাসিক হয় শুধু এমনটা নয়, জলসা মাহফিলটা এখন বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে গেছে। আমার পশ্চিম বাংলায় তো আলহামদুলিল্লাহ আমরা তো এই লাইনের লোক বুঝতেই পারছেন, কম বেশি আমাদের খাতা বলে প্রায় 8 থেকে 9 মাস জলসা করব, ছোট খাটো মাঝারি সব মিলিয়ে। বাৎসরিক ইসালের সত্য হয় একটা আছেই, পাশাপাশি নবী দিবসের মাসে জলসা হয়, ফাতিহা ইয়াজদাম হয়, ফাতিহা ইয়াজদাম হয়, মুহররম মাসে জলসা হয়। অনেকে আবার শখ করে হয়তো ব্যবসা কারবারে একটু আলহামদুলিল্লাহ কারবারে হয়তো কিছু আলহামদুলিল্লাহ একটু বেশি রুজিতে বরকত হয়েছে মনে করে সেও জলসা দেয়। 3 মেয়ের কোলে 2 মেয়ের কোলে একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, তাও একটা জলসা দেয়। কেউ হয়তো 2 ছেলের কোলে কি 3 ছেলের পরে একটা কন্যা সন্তান হয়েছে, ভালোবেসে একটা জলসা দেয়। তো সব মিলিয়ে যদি দেখা যায় জলসা মাহফিলটা এখন তুলনামূলক বেরিয়ে গেছে। তবে জলসা মাহফিল নিয়ে বেড়ে গেলে ক্ষতি না, বাড়লে কোনো সমস্যা না, বরং সমস্যা ওই জায়গায়। কোন জায়গায়? যদি আমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, ইউনিটি যদি নষ্ট হয়ে যায়, এই ঐক্য ভালোবাসা আন্তরিকতা যদি নষ্ট করে দিয়ে জলসা হয়, ঐক্য ভালোবাসা নষ্ট করে দিয়ে যদি মসজিদ হয়, তাহলে কিন্তু সেটা শোভনীয় নয়। জলসা মাহফিল দেওয়া কেন? এতে ঐক্য বাড়ানোর জন্য। এই যে আজকে আমরা এত মানুষ এসে বসেছে, আরে বাবা কিছু না বলো এতটুকু তো বলবো, আসসালামু আলাইকুম, চাচা কেমন আছো গো, কি ভাই কেমন আছেন, অনেকগুলি পথ দেখা হলো গো, সে 3 মাস আগে দেখা হয়েছিল, কি 2 মাস আগে দেখা হয়েছিল, আজকে জলসাকে কেন্দ্র করে কিন্তু দেখা হলো। এই মাহফিলটা যদি না হতো কিন্তু দেখা হতো। হ্যাঁ হবে না কি এটা বলছি না, আল্লাহ দেখা করলে হয়তো কোনদিন না কোনদিন হয়ে যাবে, কিন্তু এটা একটা সুযোগ। এই জলসার মাহফিলকে কেন্দ্র করে আমাদের দেখা সাক্ষাৎ ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায়। আর এটা ইসলাম শিখিয়েছে। সবাই একদিন জুমার নামাজ পড়তে যাও, মসজিদে যখন যাবেন জুমার নামাজ পড়তে কত ভালোবাসার মানুষ সেখানে গিয়ে পাবেন। হ্যাঁ ঈদের দিনে ঈদের মাঠেতে নামাজ পড়তে যাও, কত গ্রামের লোক, প্রতিবেশী মানুষেরা এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা সবাই ঐক্যবদ্ধভাবে এক জায়গায় জমা হয়, একটা আন্তরিকতা ভালোবাসা বেড়ে যায়। জি 1 মাস রমজান মাসে রোজা রাখছেন, আফতারটাও করছেন একসঙ্গে, নতুন নতুন মেহমানকে দাওয়াত করছেন, আপনার কারিগর হতে পারে বা কোম্পানি হতে পারে, ভাই ভাই আমার বাড়িতে একদিন ইফতার করো না ভাই। এই যে এতে আমাদের ঐক্য বাড়িয়ে দেয়। নবী যে সিস্টেম, নবী যে পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে রাসূলুল্লাহ চলে গেছেন, এতে ঐক্য ভালোবাসা আমাদের বাড়িয়ে দেয়। আপনি তারাবির নামাজ পড়তে যাবেন, মসজিদে যাচ্ছেন, দেখেন কত বাঙালি ভাইদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, অপরিচিত বাঙালি কিন্তু আপনার কাছে পরিচিত হয়ে গেল এই মসজিদে তারাবির নামাজ কেন্দ্র করে। তো সুতরাং জলসা মাহফিল যদি একটা জায়গায় 3টোও দেন, এতে আপত্তি নেই, এটা গুনার কাজ না। কিন্তু গুনার কাজ ভুল হবে তখনই যদি আমাদের এই জলসাকে কেন্দ্র করে যদি ঐক্য নষ্ট হয়ে যায়। জলসাকে কেন্দ্র করে আমরা কিন্তু ঐক্য নষ্ট করব না। জলসাটাকে এমন ভাবে আমরা করব, চালাবো যাতে এখানে রাজনীতির কোনো ম্যাটার না এসে যায়, আমাদের মনে যেন ক্ষোভ না তৈরি হয়। জলসা মাহফিল আমরা করব, আমাদের ভালোবাসা বেড়ে যায়, আন্তরিকতা বেড়ে যায়, মহব্বত বেড়ে যায়। তো এইভাবে যদি আপনি জলসা করেন, দুটো কেন একটা কেন 3টোও আপনি করতে পারেন, সমস্যা নেই। আমার পশ্চিম বাংলায় তো এখন মাশাআল্লাহ কি বলবো, সারা বছরই কম বেশি জলসা হয়, বছরে 2-3 মাস বাদ দিয়ে, খালি পূজার মাসটা বাদ, তাও কিছু বাৎসরিক এমন জলসা আছে, নির্ধারিত ডেট, নির্ধারিত তারিখ, ওরাও পূজার মাসেতেই জলসা করে। তো সুতরাং সেটা একটু কমই হয়। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই বর্ষাকাল, বর্ষার মাসগুলো 1-2 মাস, আর এই রোজার মাস 2-3 মাস বাদ দিয়ে সারা বছর জলসা। তো যাই হোক, তবে জলসা মাহফিল দিলে নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। একটু মহব্বতে বলবেন না? তাহলে কি বুঝলেন? 60 বছর নফল ইবাদত করার থেকেও 60 বছর নফল ইবাদত উপেক্ষা একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। কে বলেছে জলসা দিয়ে লাভ নাই?
কে বলেছে? কে বলেছে আপনাকে জলসা দিলে কোনো হেদায়েত হয় না, জলসা দিয়ে কোনো লাভ নাই? কথাগুলো একেবারে বানোয়াট কথাবার্তা, বানানো কথাবার্তা। এগুলো কর্মপাত আমাদের করার কোনো দরকার মনে রাখবেন। জলসা মাহফিল দিলে নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব, নিশ্চিতভাবে। আমি আপনাকে এখান থেকে প্রমাণ করে দেব, এমনও মানুষ এই জায়গায় বসে আছে যে ব্যক্তিটা মাদ্রাসার কোনোদিন দরজা দেখে না, মক্তবের কোনোদিন চৌকাঠ পার হয় না, কোনোদিন তিনি প্রতিষ্ঠানে যেতে পারে না। কারণ তৎকালীন সময়ে আর্থিক অবস্থা স্বচ্ছ না থাকার কারণেতে, ছোটবেলাতে কাজে কামের সঙ্গে যুক্ত থাকার কারণেতে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়া তার সৌভাগ্য হয়নি। কিন্তু আজকে সে লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, যতটা সে ধর্ম মানতে পেরেছে বা যতটা সে ধার্মিক হতে পেরেছে, যতটা ধর্মের সঙ্গে ইনভলভ হতে পেরেছে, সবটাই কিন্তু এই জলসার মাহফিলের ওসিলাতে। অস্বীকারের জায়গা আছে? এই অস্বীকারের জায়গা আছে? অস্বীকারের কোনো জায়গা নাই, অস্বীকারের কোনো জায়গা নাই। কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, তার ভিতর আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, সে লোকটা এখন নামাজি হয়ে গেছে। কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, তার ভিতর আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, সে লোকটা মুখে দাড়ি রেখেছে। কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, সে লোকটার ভিতর আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, সে লোকটা রোজাদার হয়ে গেছে। যতটা ধর্ম মানতে পেরেছে সেটাও কিন্তু এই জলসার ওসিলাতে হয়েছে। আপনি বলছেন জলসা দিয়ে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কে বলেছে? না, এগুলো বলবেন না, বরং জলসাকে কেন্দ্র করে আমাদের ঝগড়া নয়, এটা বলবেন। ঝগড়া নয়, মারামারি নয়, অশান্তি নয়, আমরা দেবো আন্তরিকতা, ভালোবাসা আমাদের বেড়ে যাওয়ার জন্য। চলুন ভাইরা, আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, চলছে আমাদের সামনে যে মাস, নবী দিবসের মাস, রবিউল আউয়াল মাস। জি, রবিউল আউয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। মুহররমের পরে মাস সফর মাস, তারপরে কি মাস? রবিউল আউয়াল মাস। তার মানে আরবি মাসের তৃতীয় মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। যেমন ইংরেজিতে 12টা মাস আছে, বাংলাতে 12টা মাস আছে, অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। তার ভেতরে একটা মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, সেটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসের গুরুত্বটা অনেক বেশি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই মাসটা হলো রাসূলুল্লাহর আগমনের মাস, নবীকে ভালোবাসার মাস, সেটা হলো রবিউল আউয়াল মাস। কিছু মানুষ বড় আফসোস লাগে, নবী দিবসের মাস চলে এলে, মিলাদুন নবীর মাহফিল হলে, দুটো জলসা মাহফিল হলে তাদের সারা শরীরে অ্যালার্জি ফুটে যায়। এই বিদআত, এই বিদআত, এই বিদআত, এটা চলবে না, এটা অন্যায়, গোটা শরীরে তাদের অ্যালার্জি ফুটে যায়। আমি বলি, বেদাত বেদাত করে তো চিল্লাও, তো বেদাত তুমি বলছো কোন যুক্তিতে? তুমি বলছো একটা লোক নামাজ পড়েনি, মদের সঙ্গে যুক্ত, তাকে তুমি শেখালেন। একটা লোক সুদের সঙ্গে ইনভলভ, তাকে তুমি শেখালেন। একটা দাড়ি কাটা লোক, তাকে তুমি দাড়ি রাখার নির্দেশ বা দাড়ি রাখার তালিম দিলে না। একটা লোক শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যুক্ত, তাকে তুমি সেই শিক্ষা দিলে না। কিন্তু নবী দিবসে একটা জলসার মাহফিল হবে, সেখানে বলো বেদাত। একটু দোয়া হবে, সেখানে বলো বেদাত। একটু কিয়াম সালাম হবে, সেখানে তুমি বেদাত। তো তুমি যা বলো সব খালি বলছো বেদাত, বেদাত, বেদাত। সমাজে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে, মানুষের ভেতরে ফাটল ধরিয়ে দিচ্ছে, এত বেশি দলাদলি তৈরি করে দিচ্ছে। কিছু মানুষের ভেতরে দূরত্ব তৈরি করছে, ক্ষোভ তৈরি করে দিচ্ছে। এগুলো ভাবতে আমাদের খুব কষ্ট লাগে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের মানুষ, নতুন করে আমার বলা লাগে না, সারা দেশ সম্পর্কে আপনারা অবগত, সারা পৃথিবী সম্পর্কে আপনারা অবগত, সারা দেশের খবর, সারা পৃথিবীর খবর আপনারা রাখেন, যেহেতু আপনাদের হাতে এখন সোশ্যাল মিডিয়া এসে পৌঁছে গেছে। তো নতুন করে বলা লাগে না, কিন্তু বড় আফসোস, একটা শ্রেণীর মানুষ তারা মুসলমানকে মারতে 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 দেওয়ালে পিঠ টিকিয়ে দিয়েছে। আর এরপরে আমরা বেদাত 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 করে ঝগড়া করে আমাদের মধ্যে ঐক্য ভালোবাসাটা নষ্ট করে দিচ্ছি। বড় আফসোস লাগে। আরে বাবা, তোমার যদি ভালো না লাগে তুমি ছাড়ো না। আমার মুস্তাহাসান জায়েজ যেগুলো মুস্তাহাব করলে সওয়াব আছে, আমি করতে চাই, তার কারণ আমার নেকির দরকার আছে।
তুমি যদি মনে করো তোমার নেকির দরকার নাই সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার নেকির দরকার আছে, তাই আমি যেখানে সওয়াব পাবে সেখানে আমি সওয়াবের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু বড় আফসোস, তারা বেদাত বেদাত বলে সমাজে ফাটল ধরিয়ে দেয়, সমাজের মধ্যে একটা বিতর্কের জায়গা তৈরি করে দেয়। এটা বড় আফসোস। না, আমি আপনাদের বলি, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ তিনি 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে সুদূর মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এসেছিলেন। তৎকালীন সময়ে তিনি একজন বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক যেমন তিনাকে আধ্যাত্মিক জগতের মানুষ করেছিলেন, অনুরূপভাবে তিনি কিন্তু ইলমুল লাদুন্নি হাসিল করেছিলেন। অনুরূপভাবে তিনি বাতিনি শক্তি আল্লাহ, বাতিনি ইলমও তিনাকে আল্লাহ দান করেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বুঝবেন না, রাগ করবেন না। আলোচনা আমি খুব বেশি লম্বা করব না। যথেষ্ট আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট আপনারা দিন সম্পর্কে সচেতন, আমি খুব বেশি আলোচনা করব না। চলুন আপনাদেরকে আমি এইটা একটা মেসেজ দিয়ে যাব, একটাই আপনাদের কাছে বার্তা দিয়ে যাব। সামান্য খুঁটিনাটি এই যেগুলো আপনার কি বলে, যেগুলো আপনার কি বলে মুস্তাহাব মুস্তাহসান, এই সব বিষয় নিয়ে তলাতলি করে মারামারি করতে যাবেন না। কেউ করেনি তাকে যদি মন না চাই সেটা তার ব্যাপার, ভিন্ন কথা, আলাদা কথা। কেউ যদি করে তাকে বাধা প্রদান করতে যাবেন না। এই যে আপনি আজকে জলসার মাহফিলটা দিচ্ছেন, এটা তো একটা নফল কাজ, ভালো সওয়াব আছে। কিন্তু কেউ যদি বলে জলসা দিয়ে কি হবে, নিশ্চিতভাবে সে গুনাহগার হবে, গুনাহগার হবে। কারণ আপনি জলসায় যাবেন না আলাদা কথা, ভিন্ন কথা, আলাদা কথা। কেন? আপনি যদি না জানেন আপনার কোনো গুনাহ হবে না। 10টা টাকা যদি দান দেন আর নাই দেন সেটা আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি কারোর বিরুদ্ধে জলসার বিরোধিতা করেন, জলসার যদি ক্ষতি করার চেষ্টা করেন, 100% আপনি গুনাহগার হবেন। কারণ এখানে যতক্ষণ আপনি বয়ান শুনবেন, ওয়াজ শুনবেন, আপনি লিখে রেখে দেন, এখানে কাউকে ব্যক্তিকেন্দ্রিক কটাক্ষ করা হয় না, এখানে কারোর বিরোধিতা করা হয় না, এখানে কারোর সমালোচনা করা হয় না। যতক্ষণ আলোচনা হবে নিশ্চিতভাবে 100% কিছু আল্লাহ রাসূলের কথা হবে, আউলিয়া কিরামদের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। আর আল্লাহর কথা, নবীর কথা যেখানে হয়, সেই কোরআনের কথা, হাদিসের কথা যদি হয়, সেখানে যদি কেউ বিরোধিতা করে তার মানে কোরআনের বিরোধিতা করা। নবীর কথা যেখানে হয় তার মানে নবীর বিরোধিতা করা হলো। এই নবীর বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা মানে 100% সে লোক গুনাহগার হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? এর খুব চাপ। আপনি জানেন আলাদা কথা, পয়সা দেননি আলাদা কথা, কিন্তু কি হবে? কটা মানুষ হেদায়েত হয়েছে এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই। এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের মধ্যে রাখতে হবে। চলুন ভাইরা, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বলতে বলতে আমি ছেড়ে এলাম। এই নবী দিবসের মাস, দোয়া কবুলের মাস, জি তপস্যার মাস, জিকিরের মাস, জি ইলমের আপনার তাসাউফের মাস, জিকিরের মাস, তপস্যার মাস, জি অন্তরকে সিদ্ধ করে নেওয়ার মাস, সেটা হলো নবী দিবসের মাস, রাসূলুল্লাহর আগমনের মাস, নবীর আসার মাস। যে নবীকে ভালোবেসে রাত বলেছিল আল্লাহ, দিনের নবীকে রাতে পাঠান। যে নবীকে ভালোবেসে দিন বলেছিল আল্লাহ, দিনের নবীকে দিনে পাঠান। দিন আশা করেছিল দিনে আসুক, রাত আশা করে রাত আশা করেছিল রাতে আসুক। কিন্তু আমার আল্লাহ উভয়ের কথাকে মঞ্জুর করে সুবে সাদিকের সময় তার হাবিবুল্লাহকে পাঠিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাই, এই মাসটা এমন একটা মাস, জি এই মাসটা হলো আন্তরিকতার মাস, ভালোবাসার মাস, রাসূলুল্লাহকে স্মরণ করার মাস, নবীর সঙ্গে কানেকশন ট্রানজাকশন তৈরি করার মাস। সেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে
12 তারিখে সুবে সাদিকের সময় আমার নবীর আগমন ঘটেছিল। কেউ বলেছিলেন যে না, 9 তারিখে আমার নবীর আগমন ঘটেছিল। 9 তারিখে, এই 9 তারিখ আর 12 তারিখ নিয়ে যদিও ইখতিলাফ রয়েছে, তবে মুহাদ্দিসিন কিরামগণের মতে, ফাকিহগণের মতে বেশিরভাগ সব একই কথা বলেছেন যে না, 12 তারিখটাই এসেছিলেন। তাই 12 তারিখের গুরুত্বটা বাড়ানো হয়েছে। তবে কেউ কেউ বলেছেন 9 তারিখে এসেছিলেন, রাসূলুল্লাহর আগমনের মাস ছিল নবী দিবসের 9 তারিখে, অর্থাৎ 9 রবিউল আউয়ালের কথা বলেছেন। যদিও এটাকে নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে 12 তারিখের গুরুত্বটা বাড়ানো হয়েছে। কোন নবী? যে নবীর সম্মান আল্লাহ এত দিয়েছেন, যে নবীর উপরে কারোর মর্যাদা, কারোর সম্মান বাড়ানো হয় না, যে নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। একটু জোরে হবে না? কোন নবী? যে নবীর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, তার হাবিবুল্লাহ শান নিয়ে আল্লাহ একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছে। কথা মনে পড়লে মানুষের চোখ দিয়ে পানি ঝরে যায়। নবীর দরবারে যখন মানুষ পৌঁছে যায়, মানুষের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। আমি কান সামনে এসে দাঁড়িয়েছি, মানুষের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়, কাঁপতে শুরু হয়ে যায়। নবীর ভালোবাসায় মানুষের অন্তর দিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। সেই রাসূলুল্লাহকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল। আমার দিনদার জানদার নেক আল্লাহর ভাইরা, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা। নবী হিসাবে আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে, টিচার হিসাবে তার হাবিবুল্লাহকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন। আর আল্লাহ ভালোবেসে আমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে নিয়েছিলেন। কারণ কোরআন বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। জোরে হবে না? ইসলাম এমন একটা ধর্ম যার ভেতরে কোনো স্পর্শ করতে পারেনি। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, তাই গোটা পৃথিবীতে দিন দিন ইসলামের প্রভাব প্রসার যেভাবে বেড়ে যাচ্ছে, হাজার হাজার নয়, লাখ লাখ গায়ের কম, লাখ লাখ এডুকেটেড মানুষগুলো তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করতে বাধ্য হয়ে যাচ্ছে। তাই নাস্তিক বেদিনেরা উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে গোটা পৃথিবী থেকে। মনে রাখবেন, ইসলামকে মেটানোর ক্ষমতা কারণ নাই। ইসলামকে ভালোবেসে আল্লাহ দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত ইসলামকে আমার আল্লাহ টিকিয়ে রাখবে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ান্ডার কানুনের মতো মানুষ, জাজবান্দেশ্বরের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, গিরিশচন্দ্র সেনের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, কেসিয়া স্কেলের মতো মানুষ, হায়ার এডুকেটেড মানুষ, এরকম পপুলার ব্যক্তি যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আমরা ভাতে দে, তুমি আমার নবীকে নিয়ে কটূক্তি করো, তুমি আমার ইসলামকে নিয়ে কুলসিত করার চেষ্টা করো। মনে রাখবে, ইসলামকে মিটিয়ে দিতে পারেনি আবু জাহেল, ইসলামকে মেটাতে পারেনি উতবা, ইসলামকে মেটাতে পারেনি সাইফা, ইসলামকে মেটাতে পারেনি আবু লাহাব, ইসলামকে মেটাতে পারেনি আবু জাহেল। তৎকালীন সময়ে কায়কমরা উঠে পড়ে লেগেছিল, বেদিনরা উঠে পড়ে লেগেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার, কিন্তু ইসলামকে মেটাতে পারেনি। আর এই ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবে, কারো মেটাবার ক্ষমতা হবে না। আমার দিলদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আর নবী হিসেবে পেয়েছি, শেষ নবী, আখিরি নবী। আর আমার আল্লাহ গ্রন্থ হিসেবে দিয়েছেন, আমার আল্লাহ পুস্তক হিসেবে দিয়েছেন কালামুল্লাহ, কোরআন শরীফ। এই যে রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর বাণী আমার। জোরে বলবেন না? এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, নিশ্চিত ভাবে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গোমরাহ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা,
নবীকে নিয়ে বলে আমি শেষ করতে পারবো না, আর রাসূলুল্লাহকে নিয়ে ডিটেইলস আলোচনা করার মতো জ্ঞান আমার নাই। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ যতটুকু জানিয়েছেন এরই ভেতর থেকে সীমিত কিছু আলোচনা। রাসূলুল্লাহকে আল্লাহ এমন একজন ম্যান করেছিলেন, এমন একজন মানুষ করেছিলেন যিনার তুলনা হয় না, যিনার জোড়া হয় না, যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, আসমানের জ্ঞান, চন্দ্রের জ্ঞান, হাওয়ার জ্ঞান, তারার জ্ঞান, ভূমণ্ডলের জ্ঞান, নবমণ্ডলের জ্ঞান, পাহাড় পর্বতের জ্ঞান, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে, ইমামুল আকিয়া করে আল্লাহ সবার জন্য মুখরিত করে পাঠিয়ে দিয়েছিলেন। সে রাসূলুল্লাহকে ভালোবেসে আপনারা দিয়ে ভালোবেসে সে রাসূলুল্লাহ তাওয়ার মাহফিল দিয়েছেন, তাই নবী নিয়ে একটু অন্তত আলোচনা করতেই হয়। অল্প সময় কি বলি, আমার রাসূলুল্লাহর একটা কারামত আমার মনে পড়ে যাচ্ছে। আমার নবীকে আমার আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, আল্লাহু আকবার। তাই একটুখানি বলি, আলোচনা করি। একটু সাইড থেকে আমি কিছু বাস্তব কথাবার্তা বলার চেষ্টা করব, একটু সাইড থেকে আলোচনা করে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু বায়ান করে মাহফিলের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তবে সে রাসূলুল্লাহর কথা বলছিলাম, তো নবীর মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ যে দিয়েছিলেন, নবীর তুলনা হয় না। প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ একটা, দুটা, তিনটা করে ভাগ করে দিয়েছিলেন। মুজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। যেমন মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন কি, মুসা নবী যখন হাতে লাঠি ছাড়তেন তো বড় সর্প সাপ হয়ে যেত, সাপের মাথা ধরে দাঁড় করালে আবার পূর্বের ন্যায় লাঠিতে পরিণত হতো, হাতটাকে নিজের বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। মুসা নবীকে আল্লাহ মিরাকেল দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা। ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন, কি দিয়েছিলেন? তিনি কোন মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত। ঈসা রূহুল্লাহ যখন কোন অন্ধ ব্যক্তির সামনে গিয়ে চোখেতে একবার হাত বোলাতেন, আল্লাহ দরবারে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টি শক্তি ফিরে পেত। তো এইভাবে একাধিক নবী আমরা সালামকে আল্লাহ ভাগ করে দিয়েছিলেন। দাউদ নবীকে আল্লাহ দিয়েছিলেন কি, তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, তার কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি, এত মধুর করেছিলেন, জবুর শরীফ তেলাওয়াত করলে উড়ন্ত পাখি আসতো এবং দরিয়ার মাছ চলে আসতো। সব আওয়াজ আপনাদের জানা আছে। দাউদ নবীকে আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আর কি, যখন লোহায় তিনি হাত দিতেন অটোমেটিক্যালি লোহাটা নরম হয়ে যেত, ইচ্ছামতো যন্ত্র বানাতে পারতেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ দিয়েছিলেন, হযরত ইউনূস নবীকে আল্লাহ দিয়েছিলেন, হযরত সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছিলেন। তিনি কি দিয়েছিলেন? সারা পৃথিবীর সমস্ত প্রাণীদের ভাষা বুঝতে পারতেন, শুধু মানুষ না, সমস্ত প্রাণী, জীব জন্তু, ছাগল, ভেড়া, আপনার কি বলে, গরু, মহিষ, কি বলে, সব হযরতে সুলাইমান নবী বুঝতে পারতেন। আর তার উপরে বসলে তখতা উড়িয়ে নিয়ে যেত আল্লাহর হুকুমে। হাওয়াকে বলতেন হাওয়া উড়িয়ে নিয়ে চল, হাওয়া উড়িয়ে নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। এইজন্য সুলাইমান নবী যে তখতা নিয়ে উড়ে যেতেন, সুলাইমান নবীর আগে কেউ আকাশে উড়ে যেতে পারেনি। হেলিকপ্টার, এরোপ্লেন, রকেট, ড্রোন, যাই বলেন না কেন, সব কিন্তু আল্লাহর কোরআনকে ফলো করে এবং সুলাইমান নবীর তখতাকে অনুসরণ করে আজকে হেলিকপ্টার, এরোপ্লেন বানাতে মানুষ সক্ষম হয়েছে। সুলাইমান নবীর তখতা ওড়ার আগে কেউ হেলিকপ্টার ওড়াতে পারেন না। কথা কি বুঝে গেল? তাহলে প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ একটা, দুটো, তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা ভাগ করেছেন। আর আমার নবীর জন্য আল্লাহ স্পেশাল করেছেন, আমার হাবিব যখন যেটা বলবে সেটাই আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলবেন না, এটা হাবিবের জন্য স্পেশাল। হে তানিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাবরুরিয়ানিরা, বাবা রাসূলের কিনে আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছেন। আমার হাবিবুল্লাহ যখন যেটা আমার দরবারে বলবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার হাবিবের দরখাস্ত কবুল করে নেব। হাবিব বলেছে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, বলার সাথে সাথে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হাবিব বলেছে, আগুন ইশারা করেছে, ডোবা সূর্য উদিত হয়ে যাবে, বলার সঙ্গে সঙ্গে ডোবা সূর্য উদিত হয়ে গেছে। হাবিব বলেছে, আমার সাহাবীরা, পানি নেই, তোমরা আফসোস করছো, চলো আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে আছি। হাতখানাকে লম্বা করলেন, হাতখানাকে প্রসারিত করলেন, প্রত্যেকটা আগুনের মাথা দিয়ে হাবিবের দোয়াতে আল্লাহর হুকুমেতে ঝর্ণার ন্যায়
পানি ঝরতে শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা পাত্রে পানি ধরে নিয়ে ওই পাত্রে পানি পান করলেন, আর ওই পাত্রের পানিতে তানারা প্রত্যেকে ওযু করে নিলেন। হাবিবের মুজিজা, হাবিবুল্লাহর মিরাকেল, হাবিবুল্লাহর অলৌকিক ঘটনা, এটা বলে শেষ করা যাবে না। এটা হাবিবুল্লাহর জন্য স্পেশাল। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, জি কোরআন তাই বলছে, ইয়া আস্তাজিবু লিল্লাহ ওয়া রাসূল ইযা দাআত। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতেই থাকো, আমার রাসূলুল্লাহর ডাকেতে তোমরা উত্তর দাও। জোরে বলবেন না, খুশি মনে বলবেন না। নবী ডাকছে, আর কোনো কথা নয়। নবী ডাকছেন, যদি তোমার কানে আওয়াজ পৌঁছায়, যেখানে থাকো হাবিবুল্লাহর ডাকে উত্তর দিতে হবে। সাহাবী নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ ডাকছেন, এই ওয়াজ আপনাদের বারে বারে শোনা আছে। সাহাবী মনে মনে ভাবলেন, নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে তো কারো ডাকে উত্তর দেওয়া যায় না, তো নামাজের সমাপ্তি ঘটিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলবো। সমাপ্তি ঘটিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছিলাম, শুনতে পেয়েছি, তাই উত্তর দিতে পারিনি। নয় বললেন, এই সাহাবী, তুমি কি এই আয়াত পড়ো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, তুমি আয়াত পড়ো না? আমার হাবিবুল্লাহ সাহাবী, শোনো, তুমি নামাজ পড়ছিলে, ভালো কাজ করছিলে, কিন্তু আমার ডাকে যদি উত্তর দিতে, তোমার নামাজের কোনো ক্ষতি হতো না। ও সাহাবী, নামাজটা পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। ও সাহাবী, রোজাটা পেয়েছো কার জন্য? আমার জন্য। ও সাহাবী, কুরআন পেয়েছো মাজিদ কার জন্য? আমার জন্য। ও সাহাবী, রমজান পেয়েছো কার জন্য? আমার জন্য। ও সাহাবী, আযান পেয়েছো কার জন্য? আমার জন্য। সুতরাং আমি হাবিব, তাই হলাম তোমাদের জন্য শরীয়ত। জোরে বলতে পারেন না? হাবিব যেটা বলবে, সেটা কি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহর কোরআনের মধ্যে বললেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, সাবধান হয়ে যাও, আমার রাসূল তোমাদেরকে যখন ডাক দেবেন, এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করবেন, তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, আর হাবিবুল্লাহ যেগুলো তোমাদেরকে নিষেধ করবেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমার হাবিব তোমাদেরকে যেগুলো বলে, সেটা হাবিবের কথা নয়, স্বয়ং আমি আল্লাহ আমারই কথা। কথা কিছু বুঝতে পারছেন ভাইরা আমার? কথা কিছু বুঝতে পারছেন? সেই রাসূলুল্লাহকে আমরা পেয়েছি, জিনাত তুলনা হয় না, জিনাত তুলনা হয় না। আমরা কত ভাগ্যবান আমরা নিজেরা জানি না। ঈসা নবী বলেছিল, আল্লাহ শেষ নবীর উম্মত করো, নবী হওয়া লাগবে না। মুসা নবী বলে, আল্লাহ শেষ নবীর উম্মত করো, নবী হওয়া লাগবে না, রাসূল হওয়া লাগবে না। অন্যান্য নবীরা আফসোস করে বলেছিল, আল্লাহ শেষ নবীর উম্মত করো, কিন্তু আল্লাহ মঞ্জুর করে না। কিন্তু আল্লাহ ভালোবেসে আমাদেরকে মঞ্জুর করে তার হাবিবুল্লাহ উম্মত করে পাঠিয়েছে। বড় আফসোস, বড় দুঃখ, উম্মত বেজার হয়ে যায়, উম্মত মতখোর হয়ে যায়, উম্মত সুদখোর হয়ে যায়, উম্মত মুতারক হয়ে যায়, উম্মত মিথ্যাবাদী হয়ে যায়, উম্মত কি বলে, আপনার কি বলে, লোকের মানে আত্মসাৎ করে নেয়, উম্মত জিনাখোর হয়ে যায়, উম্মত ঘুষখোর হয়ে যায়, উম্মত বড় চোরকারী হয়ে যায়। আফসোস, আজকে আমরা উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে নবীর দরবারে কি মুখ দেখাবো? ভাইরা, আমার সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি আপনাদের সামনে যে কথা বলতে বলতে চলে এলাম, রাসূলুল্লাহর জন্য স্পেশাল সব স্পেশাল। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, নবীর একজন বিখ্যাত সাহাবী। গরীব মানুষ একদিন বড় আরজি করলেন, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে খাওয়াবো, একটু দাওয়াত করে খাওয়াবো। নবীকে একটু মেহমানদারি করাবো। নবীকে মেহমানদারি করানো মানে এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীকে ভালোবাসতেন সাহাবীরা কেমন কেমন, আমরা কি ভালোবাসি, আমাদের ঈমান কতটা দুর্বল, আমরা সাহাবীদের মতো ঈমান নয়। সাহাবীদেরকে রাসূল যেটা বলেছেন
সেটাই সাহাবীরা একেবারে সঙ্গে সঙ্গে জীবন দিতে হবে, সঙ্গে সঙ্গে তৈরি, জীবন দিতে হবে, সঙ্গে সঙ্গে তৈরি, যেটা বলেছেন সেটাই সাহাবীরা তৈরি হয়ে যেতেন সঙ্গে সঙ্গে। এটা সাহাবীদের ঈমান। এজন্য জি রাসূল বলছেন যে আমার এক একটা সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। আল্লাহ সাহাবীদের এত সম্মান দিয়েছেন, সারা পৃথিবীর ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা পাল্লায় যদি একটা সাহাবীকে রাখা হয়, একটা সাহাবীর সমতুল্য হবে না। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন কিছু? সাহাবীদের সম্মান এত দিয়েছেন, এইজন্য যে সাহাবী রাসূলুল্লাহকে একবার চামড়ার চোখে দেখেছে আর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন জান্নাতি সাহাবী বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। সাহাবীদের কি ঈমান, কি ঈমান! ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, সাহাবীদের ঈমান জি কি ঈমান! আমাদের মতো তাদের দুর্বল ঈমান ছিল না। নবীর ভালোবাসা এত বেশি তাদের হৃদয়ে নবীর মহব্বত ছিল। কথা কি বুঝতে পারছেন? তো সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু, তিনি একদিন রাসূলুল্লাহকে একটু মেহমানদারি করাবার ইচ্ছা পোষণ করলেন, একটু বাড়িতে খাওয়াবো। যেমন আমরা হুজুরদেরকে, ইশারদেরকে, পিতাদাদেরকে, ওলামা হাজরাতদেরকে দাওয়াত করে খাওয়াই, কি কথা ঠিক কি না বলুন? তো রাসূলুল্লাহকে একটু ভালোবেসে মেহমানদারি করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটু আমি মেহমানদারি করাতে চাই। হুজুর আমার বাড়িতে একটু মেহমানদারি করবেন, একদিন চলুন না। যথারীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাওয়াতটাও কবুল করে নিলেন। ঠিক আছে সাহাবী, তুমি আমাকে দাওয়াত করতে চাইছো, তোমার মনটা ভালো হবে, যাও যাও। সাহাবী কি খুশি, কি খুশি! এখন দেখবেন কিছু মানুষ আছে, তারাও দেখবেন আবার আলেম ওলামাদেরকে ভালো লাগে না, একটু নেতাকে দাওয়াত করে খাওয়ালে আরো ভালো। কেন? একটা এমএলএ কে যদি একবার ঘরে নিয়ে আসা যায়, কি একটা এমপি কে নিয়ে এসে যদি একটু মেহমানদারি করানো যায়, আর পাড়ার লোককে আমার সঙ্গে হিম্মত আছে কোনদিন আগুন তুলে কথা বলতে পারবে? কি কথা ঠিক কি না বলবো? একটা এমএলএ যদি আমার বাড়িতে আসে, পুরো এলাকা চমকে যাবে না? পুরো এলাকা চমকে জি। এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, বন্ধুত্ব করবে তোমরা কাদের সঙ্গে? বন্ধুত্ব করবে তোমরা আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে। বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয় আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে, আর কারোর সঙ্গে যদি শত্রুতা করতে হয়, ভালোবাসা যদি ছিনিয়ে নিতে হয়, কমিয়ে দিতে হয়, সম্পর্ক যদি ছিন্ন করতে হয়, সেটাও যেন আল্লাহর জন্যই হয়। হয়ে গেছে বলে বুঝি আর পারেন না, তার সঙ্গে আর আপনি সম্পর্ক রাখবেন না। ঝগড়া নয়, কিন্তু মনের সম্পর্ক, মনের সম্পর্ক আর কথা কয় না, মনের সম্পর্ক আর নাই। কেন? সে লোকটা এখন মদখোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে। আমি বারবার বুঝিয়েছি, একবার নয় 5 বার বুঝিয়েছি, কিন্তু আমার কথা সে গ্রহণ করে না। আগে একসময় আমার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এখন আমি আর রাখতে পারবো না। কারণ যেহেতু সে শরীয়ত বিরোধী কর্মে, কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই আমার দিকে তাকান, খেয়াল খেয়াল আমার দিকে তাকান। তো কি বলছিলাম? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই বলে বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয় সেটা আল্লাহর জন্যই করো, আর সম্পর্ক যদি কারোর সঙ্গে ছিন্ন করে দিতে হয় সেটা সম্পর্ক যদি কারোর সঙ্গে ছিন্ন করতে হয় সেটাও হবে আল্লাহর জন্য, আর কাউকে দান করতে হবে সেটাও আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকতে হলে সেটাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। কথা বুঝে আসছে তো? মাশাআল্লাহ, বিশিষ্ট ব্যক্তি তিনি এসেছেন, তিনাকে একটু সংবর্ধনা দেবেন ভাইরা। এগুলো হয়, এগুলো প্রোগ্রাম হয়, ভালোবাসার মানুষ, বিশিষ্ট ব্যক্তিদেরকে এগুলো করতে হয়।
যাই হোক, ভালো আছেন? आज के इस खास जलसे में सभी जितने भी हमारे भाई हैं, मैं सभी को अपने ओर से, अपने गुरु की ओर से सभी को बहुत बहुत मुबारकबाद देता हूँ कि आप लोग इतनी शालीनता के साथ से आप गुरु जी के संदेश को सुन रहे थे। आप सभी का मैं प्रयाग सभा मंडल के अध्यक्ष होने के नाते आप सभी का बहुत बहुत इस्तकबाल करता हूँ। आप सभी के लिए ऊपर वाले से यही हमारी दुआ है। आप सभी से मैं यही गुजारिश करूँगा कि इसी तरह हम हिंदू मुसलमान की तजहीद में प्रयागराज की धरती पे हमेशा अमन व अमान रहे, ऊपर वाले से ही मेरी ख्वाहिश है। और आज पधारे सभी लोगों को मैं प्रयाग सभा मंडल की ओर से खैर मकदम में इस्तकबाल करता हूँ। बहुत बहुत धन्यवाद। अच्छा,
না ঠিক আছে করতে হয় না না কাজ আছে মাশাআল্লাহ বিশিষ্ট অতিথিরা সব এসেছিলেন মাশাআল্লাহ সব সুনামধন্য ব্যক্তি আপনারা সব জানেন মাশাআল্লাহ সব বিশিষ্ট ব্যক্তি আপনারা এসেছিলেন সব বড় বড় দায়িত্বে আছেন তো আপনাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম একটু আহ্বান করলাম ভালোবাসা দিলাম তো যাই হোক সকলে একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে পড়েন না মন টন খারাপ হয়ে গেল নাকি আপনাদের মহব্বতে পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা يا سيدي ارحم لنا 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 سيدي ارحم لنا الله 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 سبحان الله الله والله الله والله ورنا الله والله الله والله الله والله الله والله يوم العيد أرض الحرم بل الصلاة رؤوسة فيها النبي محترم سبحان الله الله والله الله والله الله والله الله والله والله الله والله بلغ العلا بكماله كسب التوجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 الله
কিন্তু আপনারা দেখেছি আলহামদুলিল্লাহ বাংলার লোক হলেও ঠিক 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 যায় নবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত জায়েদ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহকে দাওয়াত দিতে হুজুর গরীব সাহাবী একটু আমার বাড়িতে একটা মেহমান চলে আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করেছিলেন কবুল করেছিলেন দাওয়াত ঠিক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে গিয়ে বিবিকে সব শোনায় বিবি একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমার রাসূলুল্লাহ আসবেন জগৎ বিখ্যাত নবী জিনার সম্মান আল্লাহ সব জায়গায় বাড়িয়েছেন আসমানে জিনার সম্মান পৃথিবীতে জিনার সম্মান জান্নাতে জিনার সম্মান হাশরের ময়দানে জিনার সম্মান সব জায়গায় জিনার সম্মান যে নবী সম্পর্কে আল্লাহ একাধিক সূরা দিয়েছেন কোরআন শরীফে একাধিক আয়াত দিয়েছেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার একাধিক সূরা দিয়েছেন একাধিক আয়াত দিয়েছেন সেই হাবিবুল্লাহকে আজকে আমি দাওয়াত করেছি আমার বাড়িতে আসবে মেহমানদারি করাতে হবে আমি কত ভাগ্যবান বিবি নিজের আহলিয়াকে বললেন স্ত্রীকে বললেন বিবি হাবিবুল্লাহ আসবেন তিনি একটু ছাগলের গোশত খেতে পছন্দ করেন ছাগলের গোশত জি পছন্দ করেন ভালোবাসেন তো এক কাজ করো বাড়িতে আমার একটা ছাগল আছে না ওই ছাগলটাকে জবাহ করে ফেলো গরিবের সংসার জবাহ করে রাসূলুল্লাহ আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কত নিয়ামত আমাদেরকে খাওয়াচ্ছে মা চিকেন বিফটা যদি আপনাদের এখানে না হলেও কিন্তু অন্যান্য জায়গায় হয় খাসি মোষ মটন কত রকমের খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াচ্ছেন ডিম এরপরে আরো নানা রকম দই সালাদ থেকে আপনার কি বলে কোল্ড ড্রিঙ্কস থেকে কত রকমের আইটেম মন চাইলেও কিন্তু সেই সময় তো আর এইসব খাবারও ছিল না আর নবীকে দিয়ে আপ্যায়ন করাও সম্ভব না কিন্তু ছাগল রান্না করবে বাড়িতে একটা ছাগল ছিল জবাহ করে জবাহ রাসূলুল্লাহ আসবেন আজকে জবাহ করে ফেলেছেন ছাগল জবাহ হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা क्या मैं মুরব্বিয়ানেরা বাবা রাসূল রেখে দিয়ে ছাগল যখন জবাহ হয়ে গেল রান্না হবে রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় খুশি হয়েছেন বড় আনন্দের দিন বড় খুশির দিন হাবিবুল্লাহ বাড়িতে আসবেন বিবিও খুশি সাহাবীও খুশি সাহাবীও খুশি
নিজের আহলিয়া বিবি স্ত্রী তিনিও খুশি, দুজনেই খুশি, রান্না হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছোট ছেলে, হুজুরের ছোট সন্তান বাড়িতে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে হযরত জাবেরের বড় পুত্র হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, বড় ভাই, যে ছাগলটাকে আমি বড় ভালোবাসতাম, আমার ওই ছাগলটা কোথায়? যে ছাগলটাকে নিয়ে আমি সবসময় আনন্দ করতাম। কেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট সন্তানের বড় ভালোবাসার জিনিস ছিল ওই ছাগলটি, যাকে সবসময় দেখভাল করতে এবং লালন পালন করতে এবং সবসময় যে ছাগলটাকে নিয়ে আনন্দ করতে হযরতে জাবেরের সন্তান। ছোট ছেলে 5 থেকে 6 বছর বয়স, বড় ভাইকে বলছে, বড় ভাই, ছাগলটা কি হলো বলো তো? আমার ছাগল, যাকে সবসময় আমি খুব ভালোবাসতাম, পিঠে হাত বুলাতাম, মাথায় হাত বুলাতাম, সবসময় কাছে করে নিয়ে ঘুরতাম, ছাগলটা কি হলো? কে বলছে? ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করছেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ। বড় ভাইয়ের বয়স বেশি না, অন্তত 7 থেকে 8 বছর কি 9 বছর বয়স, এর থেকে বেশি না, দুজনেই বাচ্চা মানুষ। এখন বড় ভাই বলছে, ছোট ভাই ওই ছাগলটাকে জবাহ করে ফেলেছে, জবাই করে ফেলেছে, জবাই। ছোট ছেলে, বাচ্চা মানুষ, 5 থেকে 6 বছর বয়স, সে জবাহ কি করে এটা জানে না। বড় ভাইকে বলছে, বড় ভাই, জবাহ মানে কি, কিভাবে জবাহ করতে হয়? বড় ভাইয়ের বয়স বেশি না, 7 থেকে 8 বছর কি 9 বছর বয়স। বাড়িতে যে ছাগল জবাই করা ছুরিটা ছিল, ওই ছুরিটা নিয়ে বলছে, তোমাকে কি আমি দেখাবো জবাই করে? অবশ্যই আমাকে দেখাতে হবে, কারণ ছোট ছেলে, বাচ্চা মানুষের তখনও জানে না যে জবাহটা কি, আর বড় ছেলে সেও জানে না যে জবাহ করাটা কি, দুজনেই বাচ্চা মানুষ। তখন বলছে, তোমাকে কি আমি জবাহ করে দেখাবো? জবাহটা কি জিনিস দেখাবো তোমাকে? ছোট বাচ্চাটা সেই সময় বলে, চলো আমাকে একটু জবাহ করি দেখাও, জবাহটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, আমাকে একটু দেখাও। দুই ভাই, কথা শুনছেন, দুই ভাই মাকে না জানিয়ে, আব্বাকে না জানিয়ে জবাহর স্থানে চলে গেল, যেখানে ছাগল জবাহ হয়েছিল সেই জায়গায় চলে গেল। সেই জায়গায় গিয়ে বড় ভাই কি বলছে, এই জায়গায় ছাগলটা জবাহ হয়েছে। যখন বলেছে এই জায়গায় ছাগলটা জবাহ হয়েছিল, তখন ছোট ভাইটা বলছে, কিভাবে জবাহ হয়েছিল আমাকে একটু দেখাও। যেই বলেছে কিভাবে জবাহ হয়েছিল আমাকে একটু দেখাও, তখন বড় ভাইটি বলছে, তাহলে তুমি একটু লম্বা হয়ে শুয়ে পড়ো, লম্বা হয়ে শুয়ে পড়ো। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে ছোট সন্তান, বাচ্চা মানুষ, তখনও জানেন না, লম্বা হয়ে শুয়ে পড়েছে। আর বড় ভাই আব্দুল্লাহ, সে ওই ছুরিটা নিয়ে ছাগল যেভাবে জমা করা হয়েছিল সেটা সচক্ষে দেখেছিল, নিজের চোখে দেখেছিল। এইভাবে ছোট ভাইয়ের ওপর গলায় ছুরিটা চালিয়ে দিল। চালানোর সাথে সাথে ছোট ভাইয়ের গলা দিয়ে ফিচকিরি দিয়ে রক্ত বার হতে লাগলো। বড় ছেলে আব্দুল্লাহ ভয় পেয়ে গেল। ছোট ভাই ওখানে জবা হয়ে যাওয়ার পরে ছোট ভাইটা কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে মৃত্যুবরণ করলো। কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল, মারা গেল। ছোট ভাইটি যখন মারা গেল, ছোট ভাইটি যখন স্থির হয়ে গেল, বড় ভাইটা করে বুঝতে পারল নিশ্চিত ভাবে ছোট ভাই মনে হয় মারা গেছে। আমার ভাই যদি মারা গেছে, তার মানে আব্বা আমাকে মারবে।
ভয় পেয়ে গেল, ছুরিটা ওখানে রেখে দিয়ে সামনে একটা খেজুরের গাছ ছিল, খেজুরের গাছের ওপরে একেবারে ওপরে উঠে গিয়ে সে নিজেকে আত্মগোপন করলো, লুকিয়ে ফেলল। হযরতে জাবের রাসূলুল্লাহ দরবার থেকে এলেন, এসে তিনি দেখতে পেলেন ওই জবার স্থানে গিয়ে ছাগল যেখানে জবা হয়েছিল ওখানে ঘুরতে ঘুরতে ওই জায়গায় গিয়ে দেখলেন আমার ছোট ছেলে জবা হয়ে পড়ে আছে। হযরত জাবের কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদছে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। হায় আল্লাহ, এ কি হলো? আমি আমার স্ত্রীকে কি বলে বোঝাবো? আজকে তো রাসূলুল্লাহর আসার দিন, আজকে যদি এরকম ঘটনা ঘটে যায় নবীকে নিয়ে আমরা আনন্দ করব, আজকে রাসূলুল্লাহকে নিয়ে আনন্দ করব, সব আনন্দ তো মাটি হয়ে গেল। হায় রে হায়, এখন আমার বিবিকে গিয়ে আমি কিভাবে বোঝাবো? হযরতে জাবের বিবিকে গিয়ে বললেন, বিবি না জানি কেন এরকম ঘটনা ঘটলো, কিভাবে ঘটলাম? দেখো দেখো ছোট ছেলে এখানে কল্লা জবা হয়ে কল্লাকার অবস্থায় পড়ে আছে। হযরতে জাবের স্ত্রী তিনি আহলিয়া এসে দেখলেন ছোট ছেলে জবা হয়ে পড়ে আছে। হযরত জাবের স্ত্রী কাঁদতে লাগলেন, জননী মা এত কান্না কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরত জাবের সবরের তালিম দিলেন, ও বিবি সবর করো, বিবি বিবি সবর করো বিবি, আজকে কাঁদের দিন নয়, আজকে শোক পালন করার দিন নয়, কারণ আজকে আমাদের বাড়িতে আসছেন দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ। রাসূলুল্লাহ যদি জানতে পারেন আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, নবীর ভেতর থেকে আনন্দ চলে যাবে, নবী আগে মেহমানদারি করাতে পারবো না। ও বিবি আজকে শোক পালন করো না, হাবিবুল্লাহ আমার বাড়িতে আসছেন। বিবিকে এইভাবে বুঝিয়ে দিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবিকে বুঝিয়ে দিয়ে বিবির বুকেতে পাথর বেঁধে হাজারো কষ্ট ভিতরে জমা রেখে কলিজা ফেটে যায়, তবু রাসূলুল্লাহকে মেহমানদারি করাতে হবে, রান্না করতে হবে। রান্না করছে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়, নবী আবার বাড়িতে আসছে, কিন্তু আমার ছোট ছেলে আর দুনিয়া আর জমিনে না, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। স্ত্রীর বিবির কাঁদতে কাঁদতে রান্না করতে লেগেছেন। হযরত জাবের কাঁদছেন, কিন্তু নবী আসবেন, সব দুঃখ ভুলে যেতে হবে। নবী যদি বাড়িতে এসে জানতে পারে আমার রাসূলুল্লাহকে আমরা আর মেহমানদারি করাতে পারবো না, সব দুঃখ ভুলে গিয়ে বুকের ভেতরে পাথর বেঁধে দিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বহাল বাড়ি পরিষ্কার করতে লেগেছেন। পরিষ্কার করতে করতে হঠাৎ করে খেজুরের গাছের দিকে তাকিয়ে দেখেন বড় ছেলে খেজুরের গাছের উপর উঠে বসে আছে। বড় ছেলে যে খেজুরের গাছের উপর উঠেছে হযরতে জাবেরের চোখে পড়ে গেল। হযরতে জাবের সেই সময় বলতে লেগেছে, তুমি নেমে এসো। যেই বলেছেন নেমে এসো, বড় ছেলে ভেবেছে নিশ্চিত ভাবে আব্বা জানতে পেরে গেছে, তাহলে আমাকে মারবে, আমার উপর প্রহার করবে, কারণ বড় ছেলেটা বাচ্চা মানুষ। সহ্য করতে না পেরে খেজুরের গাছের মাথা থেকে ডাইরেক্ট ঝাঁপ দিলে, যেই ঝাঁপ দিয়েছে সামনে নিচে একটা বড় পাথর ছিল, বড় পাথরের উপরে পড়ে গিয়ে বড় ছেলে ছিটকে মাথাটা লেগে অমনি ওই জায়গাতে মাথাটা দুটো গুঁড়ো হয়ে গেল। বড় ছেলেও একই জায়গায় ইন্তেকাল হয়ে গেল। হযরত জাবের কাঁদছে, বিবি কাঁদছে, সহ্য করতে পারে না, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ দরবারে বলে, আল্লাহ আজকে তো আমার বাড়িতে রাসূলুল্লাহ আসবে, কেন আমার বাড়িতে এরকম বড় বিপদ হয়ে গেল? নিশ্চিত ভাবে এটা মনে হয় মহান আল্লাহর পরীক্ষা।
ভাবে এটা মহান আল্লাহর পরীক্ষা। তাহলে নবী আসবেন যে মানুষটা সারা পৃথিবীর, সারা আসমানের, সারা হাসরের ময়দানে সবথেকে দামি মানুষ, আখিরি নবী, তিনি আমার বাড়িতে আসছেন। কিন্তু এই রকম দুটো অ্যাক্সিডেন্ট, একই সঙ্গে দুটো ছেলের মৃত্যু। হযরতে জাবের বুঝতে পেরেছেন নিশ্চিত এটা আল্লাহর কোন পরীক্ষা চলছে। হযরতে জাবের কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, মনে মনে ভাবছেন আমি বেশি কাঁদলে স্ত্রী আরো বেশি কাঁদবে। বিবিকে গিয়ে আবার বোঝাচ্ছেন, বিবি কান্না নয়, সবর করো। আমার নবী যদি জানতে পারে আসবে না, আমার রাসূলুল্লাহ যদি জানতে পেরে যায় আর আসবে না, আমরা কিন্তু সুযোগ হারিয়ে ফেলবো। বিবি সব সহ্য করো, নবীর কাছে যদি খবর চলে যায় আর আসবে না, আসবে না। আমার রাসূলুল্লাহ প্রোগ্রাম ক্যান্সেল করে দেবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বিবি সহ্য করো, সহ্য করো, কেঁদো না বিবি, সহ্য করো। মায়ের জান সহ্য হয়। একই দিনে কয়েক ঘন্টার ভেতরে দুটো সন্তান হারা মা কখনো সহ্য করতে পারে? ঝরঝর করে কাঁদছেন। কিন্তু সাহাবীদের ভেতরে আমাদের মতো ঈমান ছিল না। জি, তখনকার মহিলাদের ভেতরে আমাদের মতো ঈমান ছিল না। সব কষ্ট, সব ব্যথা বুকের ভেতরে চেপে রেখে, বুকেতে পাথর বেঁধে নবী আসছেন, তাও রান্না করছেন। মনে পড়লে ঝরঝর করে চোখ দিয়ে পানি যায়। কিন্তু এরপর রাসূলুল্লাহ আসছেন মেহমানদারি করার। কেন? নবী যদি জানতে পারে আর আসবে না, আর আসবে না, আর আসবে না। হযরতে জাবের যত কষ্ট বুকে চেপে রেখেছেন, বিবি তিনার আহলিয়া সমস্ত কষ্টকে বুকে চেপে রেখেছেন। সব কষ্টকে বুকে চেপে রেখে, বুকের ভিতরে এক সাইডে জমা করে রেখে তাও রান্না করছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে আল্লাহ নবী উঠের পিঠে চেপে, উঠের পিঠে চেপে হযরতে জাবেরের বাড়ির দরজার সামনে চলে এলেন। হযরতে জাবেরের বাড়ির দরজার সামনে যখন এসে পৌঁছে গেলেন, আল্লাহর কুদরতি ক্ষমতা উটটা অটোমেটিকলি বসে পড়ল। আল্লাহ নবী, আখিরি নবী, নূর নবী উটের পিঠ থেকে জমিনে নামলেন। হযরতে জাবের ইস্তিগফার করলেন, আগিয়ে আনতে গেলেন, রিসিভ করলেন। হযরতে জাবেরের মনটা বড় খারাপ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন উট থেকে নিচে নেমেছেন, হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পান হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ জানিয়েছেন আজকে আপনি জাবেরের দুই ছেলেকে নিয়ে একসঙ্গে খানা খাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন জাবেরের দুই ছেলেকে নিয়ে একসঙ্গে তাবারুক, একসঙ্গে দস্তরখানায় বসবে। হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ বলেছে জাবেরের দুই সন্তানকে নিয়ে দস্তরখানায় বসে তাদেরকে নিয়ে খানা খাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সন্তান কোথায়?
কথা কয় না, সন্তান কোথায়? দুই সন্তানই ইন্তেকাল হয়ে গেছে। হযরতে জাবের সমস্ত কষ্টকে বুকে চেপে রেখে দুই সন্তানকে কম্বলে মুড়ে, কম্বলে পেঁচিয়ে একটা জায়গায় সাইড করে রেখে দিয়েছেন। দাফন কাফন এখনো হয়নি। হযরতে জাবের অন্তর পাষাণ করে নিয়েছেন, রাসূলুল্লাহকে তবুও ফেরত যেতে দেব না, মেহমানদারি আমি করাবো। কারণ জগৎ বিখ্যাত শুধু না, সারা পৃথিবী না, যিনাকে জান্নাত হাসর সমস্ত জায়গায় আল্লাহ পাক সবথেকে বড় নিয়ামত করে সকলের ঊর্ধ্বে সম্মান দিয়ে সম্মানিত করে, সমস্ত মানুষের ঊর্ধ্বে আল্লাহ সম্মান দিয়ে নবীদের ইমাম করে, ইমামুল আম্বিয়া করে, সবথেকে দামি মানুষকে আমি আজকে মেহমানদারি করাতে চলেছি। হযরত জাবের বুকে পাষাণ, জাবেরের বুকে পাষাণ, পাষাণ পাষাণ হয়ে গিয়েছে। অন্তরখানা শক্ত করে নিয়ে বুকেতে পাথর বেঁধে হযরত জাবের রাসূলুল্লাহকে রিসিভ করে নিয়ে আসছেন। এদিকে জিবরাইল ফেরেশতা এসে বললেন, হুজুর আল্লাহ বলেছেন জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খাবে। রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলেন, সব জেনে গেলেন। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিছানায় বসলেন। হযরত জাবের বিছানায় বসলেন, ইস্তেগফার করে নিলেন, হাত ধুয়ে দিলেন, হাতখানা ধুলেন, হাতখানা ধুয়ে নিয়ে হযরত জাবের একে বলছেন, জাবের তোমার সন্তানগুলো কোথায়? হযরত জাবের কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি যায়। হযরত জাবের কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি যায়, তবুও বলতে পারছেন না যে আমার নবীকে বলি আমার সন্তানরা পৃথিবীতে না, নবী যদি চলে যায়। তখনও পর্যন্ত হযরত জাবের বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি খাওয়া দাওয়া করেন, একটু মেহমানদারি আপনাকে করাবো। আল্লাহ নবী বলে, শোনো জাবের সন্তানগুলো কোথায়, ডাকো তাদেরকে নিয়ে খাবো। তখন বলেছেন নিয়ে খাবো। বাড়ির কামরার মধ্যে তিনার আহলিয়া ছিলেন, স্ত্রী, তিনি আর সহ্য করতে পারেন, কাঁদতে কাঁদতে বাইরে, ইয়া রাসূলুল্লাহ পর্দার আড়ালে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমটাটা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার দুই সন্তান আর পৃথিবীতে নাই, দুইজন ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জাবের সহ্য করো, সহ্য করো, তোমার দুই সন্তান ইন্তেকাল হয়েছে, আছে কোথায় তারা? ইয়া রাসূলুল্লাহ ওইদিকে আছে, চলো আমাকে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ একবার দেখব। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাইমুনা প্রিয়ারা, বাবা রাসূলকে দেখে আল্লাহ নবী সে সুমাই হযরত জাবেরকে বললেন, ও হযরত জাবের চলো চলো তোমার সন্তানদের কাছে আমাকে একবার নিয়ে চলাম। হযরত জাবের বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে মৃত বাচ্চাদের সামনে নিয়ে গেলেন। ও আল্লাহ নবী এইটা দেখেন আমার বড় বাচ্চা, কম্বল পেঁচিয়ে তাকে শুইয়ে রেখে দিয়েছি। এটা আমার ছোট বাচ্চা, কম্বল পেঁচিয়ে রেখে শুইয়ে রেখে দিয়েছি। আমার দুই সন্তান আজকে মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল হয়ে গেছে। হুজুর এমন ছেলে আমার এরকম কেন হয়ে গেল আমি ভেবে উঠতে পারি না। আল্লাহ নবী সুমাই বললেন, ও জাবের কেঁদো না, কেঁদো না, একটু সবর করো। আমার রাসূলুল্লাহ থাকতে না পেরে ওই সন্তান দুজনা দিকে একবার আগুনের ইশারা করলেন। আগুনের ইশারা করে বললেন, হে জাবেরের পুত্র, হে জাবেরের দুই সন্তান, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে ওঠো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূলুল্লাহ যখনই বলেছেন হে জাবেরের সন্তানেরা আল্লাহর হুকুমে এখনই জিন্দা হয়ে ওঠো, বলার সাথে সাথে ওই দুইজন জিন সন্তান অক্ষত অবস্থায়, আল্লাহর কুদরতি ক্ষমতা নাই, মাথার ফাটা নাই, গলার কাটা নাই, অক্ষত অবস্থায় আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে গেল। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন ও আল্লাহ নবী কি বলছেন এবারে বলুন। আমার রাসূলুল্লাহ বললেন ও জাবিরের সন্তানেরা চলো চলো আমার সঙ্গী তোমরা খানা খাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদুদ জামাত, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবীর মুহাব্বত, ভালোবাসা জাবির যখন নিয়ে গেলেন, মরা বাচ্চাকে আল্লাহ জিন্দা করে দিলেন।